একজন গ্যাংস্টার, যার ভয়ে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড কাঁপত। বলা হয় তার টার্গেটে একবার পড়লে মৃত্যু নিশ্চিত। সেই পাগলা গ্যাংস্টারকে দেখা মাত্রই বড় বড় সব মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলত। তার প্রতিটা বুলেট টার্গেটের মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দিত। কিন্তু ভুল করে সেই পাগলা গ্যাংস্টারের ছেলেকে একদল ডাকাত মেরে ফেলে। এখন ভাবতে পারছেন সেই ডাকাতের কপালে কি ঘটবে? ভাই রে ভাই, একের পর এক মাস্টার প্ল্যান আর পাগলাটে কিলিং মিশন মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তাই বেশি কথা না বলে সিনেমাটি শুরু করা যাক। মুভিটির শুরুতে দেখানো হয় ফর্টিকো কোম্পানির একটি সাজোয়া গাড়ি লস অ্যাঞ্জেলেসের রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে কোটি কোটি টাকায় ভরা ছিল। হঠাৎ রাস্তার কাজের অজুহাতে একটি ট্রাক তাদের পথ আটকে দেয়। আসলে তারা কোনো শ্রমিক ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বন্দুকের মুখে ট্রাকের গার্ডদের নামিয়ে আনে এবং মুহূর্তেই ট্রাকের দরজা কেটে ফেলে। এরপর চোখের পলকে তারা সমস্ত টাকা লুট করে নেয়। কিন্তু যাওয়ার আগে তারা ট্রাকের দুজন গার্ডকে গুলি করে নকডাউন করে দেয়। দুর্ভাগ্যবশত সেই ঘটনাটি দেখে ফেলে আরেকটি ছেলে। ডাকাতরা ছেলেটিকেও গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মেরে ফেলে। কয়েক মাস পরের দৃশ্যে দেখানো হয় প্যাট্রিক নামের এক ব্যক্তি সেই ফর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। আমরা দেখি কোম্পানির অফিসার জেরি প্যাট্রিকের ফাইল দেখছেন। তিনি জানতে পারেন প্যাট্রিক আগে ইউরোপের একটি এজেন্সিতে কাজ করত, যা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল, কারণ এই ধরনের কাজে অভিজ্ঞ লোকেরই প্রয়োজন হয়। জেরি যখন প্যাট্রিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়, প্যাট্রিক জানায় সে সম্পূর্ণ একা থাকে। এটা শুনে যেন জেরি আরও খুশি হয়, কারণ এই ঝুঁকিপূর্ণ কাজে এমন লোকই দরকার যার কোনো পিছুটান থাকবে না। এরপর বুলেটের সাথে প্যাট্রিকের দেখা হয়, যে তাকে চাকরির পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয়। প্যাট্রিককে রানিং, শুটিং এবং ক্যাশ ট্রাক ড্রাইভিং সহ বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হয়। সবাইকে হতাশ করে প্যাট্রিক 70% নম্বর পেয়ে কোনোমতে পাস করে। বুলেট তাকে একটি নতুন নাম দেয় এইচ। এখন থেকে প্যাট্রিকে আমরা এইচ নামে ডাকব। এরপর বুলেট এইচকে তার দলের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেদিন থেকেই তাকে কাজে যোগ দিতে বলা হয়। অন্যদিকে আমরা ডেভ ও তার পার্টনার জোনকে দেখি, যারা টাকা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু বুলেট হঠাৎই ডেভের পার্টনার যে ছিল তাকে বদলে এইচকে তার সাথে পাঠিয়ে দেয়। এতে ডেভ কিছুটা রেগে গিয়ে এইচকে বলে, তোমার কোনো ধারণাই নেই এই কাজটা কতটা ভয়ানক। তবে এইচ তার কথা হেসেই উড়িয়ে দেয়। তারা তিনজন ক্যাশ ভর্তি ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। পথে ডেভ এইচকে বলতে থাকে যে কয়েক মাস আগে যে ট্রাকটি ডাকাতি হয়েছিল সেদিন আসলে তারই ডিউটি ছিল, কিন্তু অসুস্থ থাকায় সে যেতে পারেনি আর প্রাণে বেঁচে গেছে। এই কথা শোনার পর থেকেই এইচ যেন ডেভের দিকে সন্দেহের চোখে তাকাতে থাকে। যাই হোক, তাদের কাজ মিটিয়ে দিনের শেষে তারা নিরাপদে অফিসে ফিরে আসে। অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল খুবই হার্ড। কাজ শেষে বুলেট এইচকে তাদের রেস্টরুমে নিয়ে যায়, যেখানে সবাই কাজ শেষে আড্ডা দেয়। রুমে ঢোকার আগে সবাইকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে একটি বোর্ডে রাখতে হতো। এইচ রুমে না ঢুকে মনোযোগ দিয়ে বোর্ডের প্রতিটি আইডি কার্ড দেখতে থাকে, যেন সে নির্দিষ্ট কাউকে খুঁজছে। এখানে জোন এইচের উপর কিছুটা রেগেছিল, কারণ এইচ তার জায়গা নিয়েছে। এরপরের ডেলিভারিতে আবারও এইচ, ডেভ এবং বুলেট একসাথে ছিল। হঠাৎ শহরের এক জায়গায় ডেলিভারি দিতে গিয়ে বুলেট ফিরে আসে না। কিছুক্ষণ পর ওয়াকিটকিতে তার চিৎকার শোনা যায়। সবাই বুঝতে পারে বুলেটকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপাররা বুলেটের জীবনের বিনিময়ে ট্রাকের সমস্ত টাকা দাবি করে। ডেভ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু এইচ বলে, বুলেট আমাদেরই একজন, আমি ওকে বাঁচাব। এইচ তখন শান্তভাবে টাকার ব্যাগগুলো ডাকাতদের গাড়িতে রাখতে শুরু করে। কিন্তু হঠাৎ সে ইচ্ছে করে একটি ব্যাগ মাটিতে ফেলে দেয়। একজন ডাকাত রেগে গিয়ে চিৎকার করতেই সেই সুযোগে এইচ তাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর সে নিখুঁতভাবে বাকি ডাকাতদেরও হেডশট এর উপর হেডশট দিয়ে মাটিতে শুইয়ে দেয়। তার টার্গেট এতটাই নিখুঁত ছিল যে প্রতিটি বুলেট ডাকাতদের মাথায় হিট করেছিল। এর থেকেই আমরা বুঝতে পারি এইচ কোনো সাধারণ গার্ড নয়, সে এক ঠান্ডা মাথার খেলোয়াড়। এরপর সে একে একে ডাকাতদের মুখোশ খোলে, কিন্তু সে যাকে খুঁজছিল তাকে পায় না। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। অফিসাররা এইচকে প্রশ্ন করে, ট্রেনিংয়ের শুটিংয়ে তো টেনেটুনে পাস করেছিলে, কিন্তু বাস্তবে এমন পারফেক্ট টার্গেট কিভাবে করলে? এইচ শান্তভাবে উত্তর দেয়, মৃত্যুর মুখে দাঁড়ালে সবাই হিংস্র হয়ে ওঠে। পুলিশ তখন 6 মাস আগের সেই ডাকাতির ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে, আজকের ঘটনার সাথে কোনো কানেকশন আছে কিনা? এইচ সরাসরি অস্বীকার করে, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা গোপন করছিল। এর একটু পর ফর্টিকো কোম্পানির মালিক নিজে এইচের সাথে দেখা করতে আসেন এবং তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন।
রাতের দিকে এইচ যখন বাসায় ছিল একটি মেয়ে তাকে কিছু গোপন ফাইল দিতে আসে। আমরা দেখি সেই ফাইলে ছিল ফর্টিকো কোম্পানির সব কর্মচারীর তথ্য এবং একটি অটোপসি রিপোর্ট। আর এখানে আমরা বুঝতে পারি এইচ কাজ করতে সেখানে যায়নি, সে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কোম্পানিতে প্রবেশ করেছে। গল্প এখন ৫ মাস অতীতে ফিরে যায়। আমরা দেখি এইচ তার ছেলে ড্যাগিকে নিয়ে ছুটি কাটাচ্ছিল। এইচ মূলত একটি আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের বাস। তার কাছে মাইক নামের একজনের ফোন আসে, সে জানায় ফর্টিকো কোম্পানির একটি ট্রাকের লোকেশন তাদের জরুরিভাবে দরকার। এইচ প্রথমে রাজি না হলেও পরে অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে নিয়ে সেই জায়গায় যায়। সে ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে খাবার কেনার কথা বলে মাইককে ট্রাকের খবর দিতে বাইরে যায়। কিন্তু খবর দিয়ে যখন তার ছেলের জন্য খাবার আনতে যায় ঠিক সেই মুহূর্তে মুভিটির প্রথম দৃশ্যের সেই ডাকাতির ঘটনাটি ঘটে। এইচ এর ছেলে ড্যাগি দুর্ভাগ্যবশত পুরো ঘটনাটা দেখে ফেলে। ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে। ঠিক তখনই এইচ খাবার নিয়ে ফিরে আসে এবং তার চোখের সামনেই ডাকাতরা তার একমাত্র ছেলে ড্যাগিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে প্যাট্রিক ডাকাতদের দিকে ছুটে গেলে ডাকাত দলের একজন তাকেও একাধিকবার গুলি করে নকডাউন করে দেয়। প্যাট্রিক শেষ মুহূর্তে ওই ডাকাতের মুখ দেখে ফেলেছিল, আর তারই মুখ প্যাট্রিক দেখে ফেলেছিল। আর এখানে আমরা বুঝতে পারি মুভিটির শুরুতে নিহত সেই পথচারী ছিল এইচ এর ছেলে ড্যাগি। এই ঘটনার প্রায় ৩ সপ্তাহ কেটে গেলে এইচ এর হাসপাতালে চোখ খোলে। ডাক্তার জানায় যে তার শরীরে ৬টি গুলি লেগেছিল, তবে সে সৌভাগ্যবশত বেঁচে গেছে। কিন্তু তার বেঁচে থাকাটা ছিল জীবন্ত লাশের মতো। তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে ডিভোর্স দিয়ে চলে যায়। সেই দিন থেকেই এইচ এর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর সে এজেন্ট কিং নামের একজন এফবিআই অফিসারের কাছ থেকে শহরের সব অপরাধীর তালিকা নেয়। এরপর তার নিজের গ্যাংয়ের লোকদের নির্দেশ দেয় তার ছেলের খুনিদের খুঁজে বের করতে। সে একের পর এক শত্রুদের ধরে ধোলাই করতে থাকে, কিন্তু কেউ সেই ডাকাত দলের খোঁজ দিতে পারে না। অবশেষে একজনকে মেরে কোনোভাবে জ্যাকসন ব্রাদার্স নামের একটি দলের কথা জানতে পারে। মুহূর্তেই সে ওই গ্রুপটাকে খুঁজে বের করে এবং পারফেক্ট টার্গেট করে জ্যাকসন গ্রুপের কিছু চামচাকে উপরে পাঠিয়ে দেয়। সেখান থেকেই এইচ জানতে পারে হয়তো ফর্টিকো কোম্পানির ভেতরের কারও এই ডাকাতির পেছনে হাত আছে। এখন সেই কিলারকে খুঁজে বের করার সেরা উপায় হল ফর্টিকো কোম্পানির ভেতরে প্রবেশ করা। তাই সে তার সব ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে এইচ নামে এক নতুন পরিচয় তৈরি করে এবং ফর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেয়া। আর এরপরের গল্প তো সবারই জানা। অন্যদিকে আমরা জ্যাকসন ব্রাদার্স গ্যাংয়ের বাকি সদস্যদের দেখি, যারা পূর্বে মিলিটারি ছিল কিন্তু বর্তমানে গোপন কিছু কারণে অবসর নিয়েছিল। মূলত টাকার যোগান দিতে তারা ডাকাতির পথ বেছে নিয়েছিল। আর এই দলেই ছিল জেন নামের সেই ব্যক্তি, যে এইচের ছেলে ড্যাগিকে গুলি করেছিল আর তারই মুখ এইচ দেখে ফেলেছিল। জ্যাকসন ব্রাদার্স গ্যাং আবারও ব্ল্যাক ফ্রাইডেতে ফর্টিকো কোম্পানির হেডকোয়ার্টারে ডাকাতির পরিকল্পনা করে, যেখানে প্রায় $১৬০ মিলিয়ন জমা থাকবে। আর এই পরিকল্পনায় তাদের সাহায্য করে ফর্টিকোর ভেতরের লোক, সে আর কেউ নয়, সে হচ্ছে বুলেট। একদিন তারা যখন টাকা ডেলিভারি করছিল, বুলেট এইচকেও তাদের সাথে যোগ দিতে বলে, কারণ সে তখনও এইচের আসল পরিচয় জানত না। এইচ তখন সুযোগটি কাজে লাগায় এবং তাদের অফারে রাজি হয়ে যায়, কারণ সে এতদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। ব্ল্যাক ফ্রাইডের দিন বুলেট এইচকে নিয়ে তাদের মানি ট্রানজ্যাকশন ট্রাকটি জ্যাকসনের আস্তানায় নিয়ে যায়, যেখানে ডাকাতরা আগে থেকেই লুকিয়েছিল। এরপর তারা ট্রাকটি নিয়ে ফর্টিকোর ভেতরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যেই পুরো কোম্পানিকে জ্যাকসনের লোকেরা চারদিক থেকে ঘিরে ফেলে। সেই সোলজারদের পরনে ছিল অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে ধরা ছিল ভয়ঙ্কর সব অস্ত্র। কিন্তু সেই কোম্পানির একজন কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। সাইরেনের তীব্র শব্দে কেঁপে উঠল চারদিক, আর সেই খবর মুহূর্তেই পুলিশের কাছে পৌঁছে যায়। সিকিউরিটি গার্ডরা তখন সোলজারদের মারতে গুলি বর্ষণ শুরু করে, কিন্তু এতে তেমন কাজ হয় না, কারণ জ্যাকসনের টিমের প্রত্যেক সোলজারের পরনে ছিল হাই কোয়ালিটি আর্মার। তখন উল্টো তারা তাণ্ডব চালিয়ে সিকিউরিটি গার্ডদের একে একে নকডাউন করে দেয়। অন্যদিকে এক সোলজার আটকে রেখেছিল প্যাট্রিককে, কিন্তু প্যাট্রিক সেই সোলজারকে ধোলাই করে তার পোশাকটি নিজে পরে নেয়। এদিকে বুলেট তার আসল রূপ প্রকাশ করে। সে নির্মমভাবে তার নিজের দলের সদস্য ডানা এবং ডেবকে মেরে ফেলে। দীর্ঘ সময় তাণ্ডব চলার পর আমরা দেখতে পাই সেই সোলজারদের দলে কেবল জেন, বুলেট এবং জ্যাকসনই বেঁচে আছে, তবে জ্যাকসনের শরীরে গুলি লেগে সে আহত হয়েছিল। ইতিমধ্যে পুলিশ সেখানে এসে পড়ে, তাই জেন আহত জ্যাকসন আর বুলেটকে নিয়ে একটি ট্রাকে করে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রচণ্ড গতিতে টাকা ভর্তি ট্রাক নিয়ে ছুটতে থাকে তাদের গ্যারেজের দিকে, যার নিচে ছিল আগে থেকেই তৈরি করা এক গোপন সুড়ঙ্গ। সেখানে পৌঁছানোর পর জ্যাকসন বুঝতে পারে জেন সমস্ত টাকা একাই হাতিয়ে নেওয়ার জন্য তাদের দুজনকে মেরে ফেলবে।
তাই জ্যাকসন তার আগে জেনকে মারতে বন্দুক টার্গেট করে, কিন্তু জেন ছিল আরও এক ধাপ এগিয়ে। জ্যাকসনের উদ্দেশ্য বোঝার সাথে সাথেই সে এক ঝটকায় জ্যাকসনের গলা কেটে তাকে উপরে পাঠিয়ে দেয়। এরপর জেন আর বুলেট সুডঙ্গের শেষ প্রান্তে চলে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল একটি গাড়ি। তারা দুজন মিলে টাকার ব্যাগগুলো গাড়ির ডিকিতে ভরতে শুরু করে। কিন্তু লোভ আর বিশ্বাসঘাতকতার এই খেলায় কেউই বিশ্বাসযোগ্য ছিল না। টাকা রাখা শেষ হওয়া মাত্রই বুলেট বন্দুক বের করল জেনকে মারার জন্য, কিন্তু তার আগেই জেন গুলি চালিয়ে বুলেটকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর জেন পুলিশের চোখে ধুলো দিয়ে একাই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি জেন তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সবেমাত্র গোসল সেরে আরাম করে ড্রিঙ্কস উপভোগ করছে। ঠিক তখনই সেই লুট করা টাকার ব্যাগের ভেতর থেকে বেজে উঠল একটি মোবাইল ফোন। আসলে এই ফোনটি ইচ্ছে করেই টাকার মধ্যে লুকিয়ে রেখেছিল শুধু জেনের লোকেশন ট্র্যাক করার জন্য। জেন ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো পাগলা এর কণ্ঠস্বর। তখন জানায়, আমি তোমার বেডরুমেই বসে আছি। এখন জেন ও মুখোমুখি। সে শান্ত গলায় বলতে শুরু করে, মনে আছে 5 মাস আগে ডাকাতির সময় যে ছেলেটাকে তুমি মেরেছিলে সেটা আমারই ছেলে ছিল। তখন জেনের দিকে তার ছেলের পোস্টমর্টেম রিপোর্টটা এগিয়ে দেয়। সেখানে লেখা ছিল তার ফুসফুস, লিভার, পিত্তথলি এবং হৃৎপিণ্ডে গুলি লেগে সে মারা গিয়েছিল। এসব দেখে জেন ভয়ে কাঁপতে শুরু করে। বলে, তুমি যেহেতু আমার ছেলেকে এমন নির্মমভাবে মেরেছ, ঠিক একইভাবে আমিও তোমাকে মারব। কিছু বুঝে ওঠার আগেই এর বুলেট জেনের সেই জায়গা বরাবর হিট করে। যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই জেনের নির্মম মৃত্যু হয়। ছেলে হত্যার প্রতিশোধ সম্পূর্ণ করে পাগলা এজেন্ট কিংয়ের সাথে দেখা করে। সে তার হাতে কোটি কোটি টাকা তুলে দিয়ে বলে তার পরিচয় আর এই ঘটনার সাথে জড়িত সমস্ত প্রমাণ মুছে ফেলে। আর সেখানে আগে থেকেই একটি গাড়ি কে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। সেই গাড়িতে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আর এভাবেই শেষ হল এর পাগলামি কিলিং মিশন। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকলেন।